সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ইসরাফিল সিংহায় ফু দিবে কয়টা? বিশুদ্ধ বর্ণনায় 2টা। বলেন কয়টা? সূরা জুমারের 68 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সিংহার মধ্যে ফু দেওয়া হবে, ফু দেওয়ার পর আসমান জমিনের যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। এটা প্রথম ফু। দ্বিতীয় ফু দেওয়ার পর মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়ায় দেখতে থাকবে। আয়াত দ্বারা বুঝলাম ফু কয়টা? 2টা। সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াত, আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতাও ওয়াহিদা, তারা এক মহানাদের অপেক্ষা করছে। ওলামা হজরত মুসলিম শরীফের 2105 থেকে 2110, 2122 এই হাদিসগুলো আজকে মাদ্রাসায় গিয়ে দেখে নেবেন, কিতাব খুলে খুলে। হ্যাঁ, ওলামারা তো দেখেনি, আর পরও আজকে দেখবেন। প্রয়োজন ছাড়া যারা ছবি তোলেন এই হাদিসগুলা টানা দেখবেন, কই আছে ওখানে লেখা। আমাদের ঝামেলা হইলো আমরা পড়াশোনা শূন্য, সারাদিন একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকি। হুজুররাও, আমি আমারই বলতেছি, কাম নাই, পড়ে না, কেউ পড়ে না, পড়াশোনা নাই বললেই চলে। সূরা ইয়াসিনের মধ্যে বলে প্রথম নাদের অপেক্ষা করছে তারা, ইসরাফিলের প্রথম আওয়াজ এটার অপেক্ষা করছে। তারা ঝগড়া করতে থাকবে, হঠাৎ তাদেরকে পাকড়াও করবে সিংহার আওয়াজ। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। সিংহায় প্রথম ফু দেওয়ার পর মানুষগুলার ওসিয়ত করার সুযোগ পাবে না, যে আমার 5টা দোকান আছে দেখে রাখো, ওসিয়তের সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবে না। ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় আরেকটা ফু দেওয়া হবে, তখন সবাই কবর থেকে উঠা রবের দিকে দৌড়ে গিয়ে তার কাছে উপস্থিত হবে। তো আয়াত দ্বারা ফু কয়টা পাওয়া যায়? 2টা। সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين النفختين 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 ফুয়ের মাঝে ব্যবধান হলো 40। 2 ফুয়ের মাঝে ব্যবধান কত? 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রগণ আবু হুরায়রাকে প্রশ্ন করলেন 40 সানাতান, হুজুর 2 ফুয়ের মাঝে ব্যবধান কি 40 বছর? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন 40 শাহরা, তাহলে কি 40 মাস? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন 40 ইয়াউমা, তাহলে কি 40 দিন? আবু হুরায়রা জবাব দিলেন আমার জানা নাই। নবী বলছে 40, আমার জানা শুধু 40। 2 ফুয়ের মাঝে ব্যবধান, নবী বলছে 40, আমি 40 জানি। এটা কি বছর? এটা কি মাস না দিন? আমি জানি না। নবী 40 বলছে, নবী বছর বলেনি, নবী দিন বলেনি, নবী মাস বলেনি, তাই আমিও জানি 40, আর কিচ্ছু জানি না। তাহলে 2 ফু, আমি যেটা বুঝাইতে চাইতেছি 40 বলা উদ্দেশ্য না। ফু কয়টা? বিশুদ্ধ বর্ণনায় বোঝা যাচ্ছে ফু 2টা, যদিও কিছু শিথিল বর্ণনায় আছে ফু হবে 3টা। সমস্যা নাই, 3টা হোক। 3টা হলে ব্যাখ্যা হবে প্রথম ফুয়ে সব ধ্বংস, দ্বিতীয় ফুয়ে মানুষগুলা শেষ, আর তৃতীয় ফুয়ের মধ্যে হবে আপনার মানুষ আবার উঠবে। অথবা এইভাবে অনেকে ব্যাখ্যা করেন প্রথম ফুয়ে সব মানুষ শেষ, দ্বিতীয় ফুয়ে আসমান জমিন পাহাড় পর্বত শেষ, তৃতীয় ফুয়ে আবার মানুষ উঠবে। বাকি বিশুদ্ধ বর্ণনায় বোঝা যায় প্রথম ফুয়ের পর আসমান জমিনের যা আছে মানুষ সহ সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুয়ে কিয়ামতের মাঠে আবার উঠবে। তো আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা,
সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে, সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস, যা আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে। আসার পর বললেন, মাসসুরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সূর কি জিনিস? চলেন না সবাই শিখি, বলেন সূর কি জিনিস বলেন। নবীজিরে বললেন সূর কি জিনিস? নবীজি জবাব দিলেন, করনুন ইউনফাখু ফীহ, সূর হলো একটা সিংহা, যেই সিংহায় ফু দেওয়া হবে। তো এবার আপনারা বলেন, আমি প্রশ্ন করি, বলেন তো সূর কি জিনিস? একটা সিংহা, এই সিংহার মধ্যে কি দেওয়া হবে? ফু দেওয়া হবে। এই তো হাদিস চর্চা এইভাবে করবেন, বিবিরে শিখাইবেন যে এক ব্যক্তি নবীর আইসা বলছে সূর কি জিনিস? নবী বলছে সূর হলো করনুন, একটা সিংহা, ইউনফাখু ফীহি, এটাতে ফু দেওয়া হবে। তখন আপনারা দুইজন যদি চর্চা করেন, এই তো হাদিস চর্চা হয়ে গেল। ইসরাফিল এই সিংহা নিয়ে বৈশা রইছে, মানে অপেক্ষা ফু দিবে। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, 8676 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن طرف صاحب السور مستعد منذ وكل به ينظر نحو العرش مخافة أن يؤمر قبل أن يرتد إليه طرفه। আপনারা আমার দিকে তাকায়েন, দেখেন নবীজি বলেন, সিংহা ইসরাফিলকে দেওয়ার পর ইসরাফিল সিংহাটা নিয়া আরশের দিকে তাকায় আছে। আসগা সামআ, কানটা খাড়া করে রাখছে, হানা জাবহাতা, মাথাটা আরশের দিকে ঝুঁকায় রাখছে, কানটা খাড়া করে রাখছে, নজরটা এক মুহূর্তের জন্য অন্যদিকে নেয় না। আল্লাহ নবী বলেন, কেন নেয় না জানুনি? ইসরাফিলের টেনশন, আমি যদি আরশ থেকে অন্যদিকে নজর ফিরিয়ে দেই, ওই মুহূর্তে যদি আল্লাহ আমারে আদেশ করে ফেলে, তাহলে তো আল্লাহর আদেশ সঠিকভাবে পালন করতে পারবো না। ইসরাফিল এই ভয়ে সিংহার দায়িত্ব দেওয়ার পর আজ পর্যন্ত আরশ থেকে নজর সরায় না, অন্যদিকে তাকায় না। নবীজি বলেন, ইসরাফিলের চোখ দুইটা কেমন জানো? কান্না আইনাইহি কাওকাবানি দুররিয়ান, আকাশের দুটি উজ্জ্বল নক্ষত্র যেমন, ইসরাফিলের দুটি চোখ দেখতে তেমন। তাহলে সিংহায় ফু দেওয়া হবে, এটা আল্লাহ বলেন। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহায় ফু দেওয়া হবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, ওয়া হুমিলাতিল আরদ, জমিন, ওয়াল জিবাল, পাহাড়, জমিন এবং পাহাড় উত্থোলিত করা হবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, কি বলে আল্লাহ দেখেন, এক ধাক্কায় জমিন পাহাড় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন কিয়ামত ঘটে যাবে। বলেন আমার সাথে, সেদিন, বলেন সেদিন, যা ঘটার সেটা ঘটে যাবে। বলেন না কয়েকবার, সেদিন যা ঘটার সেটা ঘটে যাবে। চিন্তা করছেন, যারা বিশ্বাস করে না যে কিয়ামত হবে, এদেরকে বললেন, ভাই আমরা তো বিশ্বাস করি হবে, আপনি যে বিশ্বাস করেন না, তো আপনারা আমি বলি, যদি হয়ে যায় তখন কি হবে? আমরা তো যদি না, আমরা নিশ্চিত বিশ্বাস করি। যে কিয়ামত বিশ্বাস করেন, এই নাস্তিকরে বলবেন, ভাইয়া আপনি তো বিশ্বাস করেন না, আচ্ছা যদি হয়ে যায় তখন কি হবে বলেন? হবে তো নিশ্চিত, এটা আমাদের বিশ্বাস। নাস্তিকের সাথে আপনি যখন বলবেন, ও যদি বলে আর থুর, তখন আপনি বলবেন, আপনি যে থুর বলেন, মনে করেন হয়ে গেল, তখন কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই দুনিয়াতে যত আল্লাহ বিশ্বাসী, আখেরাত বিশ্বাসী সবাই একদিন ঈমান আনবে, এটা জানেন আপনারা? আসলে ঈমান আনবে। হাদিসটা শুনেন, পরে বুঝেন। সহিহ বুখারীর বর্ণনা, 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম, এটা পশ্চিম দিক থেকে উদয় হওয়া সম্পর্কে। আমরা পূর্ব দিকে সূর্য প্রতিদিন দেখি, একদিন কোত্থেকে উঠবে বলেন তো? পশ্চিম দিক। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها, কিয়ামত ততদিন হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। فإذا طلعت, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠে যাবে, ওয়ারাআহা الناس آمن من في الأرض كلهم أجمعون,
মানুষ যখন সূর্যটা পশ্চিম দিকে দেখবে সবাই ঈমান আনবে। সবাই যারা আল্লাহ মানে না ওই দিন বলবে ঈমান আনলাম, আখেরাত মানে না ওই দিন বলবে ঈমান আনলাম, নবীরে মানে না ওই দিন বলবে ঈমান আনলাম। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। ইতিপূর্বে যারা ঈমান আনেনি ওই দিন ঈমান আনলে আর কাজ হবে না। তাহলে একদিন সব আল্লাহ অবিশ্বাসীরা আল্লাহরে বিশ্বাস করে ফেলবে, কিন্তু লাভ হবে না, না লাভ হবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠলে যদি কয় ঈমান আনছি, কাজ হবে না, কোনো কাজ হবে না। তাহলে ঈমান কতদিন কাজ হবে? যতদিন সূর্য কোন দিক থেকে উঠবে? পূর্ব দিক। তো এটা আল্লাহ বলছেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন এবং পাহাড় উত্থোলিত করা হবে। ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিআ, মনে আছে অনুবাদটা? সেদিন যা ঘটার ঘটে যাবে, কিয়ামত হয়ে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, আল্লাহ বলেন আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, আসমানটা সেদিন জীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের যত ফেরেশতা সবাই আসমানের কিনারায় চলে যাবে, আসমান ফেটে যাবে, জীর্ণ হয়ে যাবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশটা বহন করবে 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সামান্য কোনো বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, ওই সরিষা পরিমাণ বস্তুটা কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবে। সরিষা পরিমাণ কোনো বস্তু পাথরে ছিল, আসমানে ছিল, জমিনে ছিল, আল্লাহ উপস্থিত করবে। আপনার কোনো বিষয় গোপন থাকবে না। হ্যাঁ, আল্লাহ অনেক গোপন বিষয় কারো সামনে প্রকাশ করবে না, তবে পর্দার আড়ালে হলেও আপনারে বলবে, বান্দা করছো এগুলা করছো, 3 বার স্বীকৃতি নিবে। করছিলা? হ্যাঁ আল্লাহ করছিলাম তো। আচ্ছা তাহলে করছিলা এগুলা না? হ্যাঁ। ও ঠিক আছে, তো তোমার যে হালাত কি অবস্থা হতে পারে, পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন। মাফ করার পর তাকে বলবে, থাক তুমি কাউকে বলা দরকার নাই, যাও যাও আমি তোমারে মাফ করে দিচ্ছি। কিন্তু আল্লাহ যে বললেন কোনো গোপন জিনিস গোপন থাকবে না, যদি আমার আপনার না সবার সামনে প্রকাশ হয়, উপায়টা হবে কি? এবার আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। ইমাম বুখারীর সর্বশেষ হাদিস আনার আগে এই আয়াতটা দিয়ে উনি ভূমিকা নিছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মিজান কায়েম করব, পাল্লা কায়েম করব, ওজনের পাল্লা আমি কায়েম করব। কেন কায়েম করব? আল্লাহ বলেন কিসত, ইনসাফ করার জন্য আমি কায়েম করব, আমি ন্যায় বিচার করার জন্য ওজনের পাল্লা কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, সামান্য পরিমাণ অবিচার করা হবে না, সামান্য পরিমাণ অবিচার করা হবে না। মাওয়াজিন আল কিসত, ইনসাফের পাল্লা আমি, ইনসাফের ওজনের পাল্লা আমি কায়েম করব, সামান্য পরিমাণ জুলুম করা হবে না। তো সামান্য পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি সরিষা পরিমাণও ভালো কাজ থাকে, আতাইনা বিহা, এটা আমি আনবো, আনার পর পাল্লায় দিব। তাহলে আল্লাহ বললেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ, তো সামান্য পরিমাণও জুলুম করা হবে না। তা আজকে থেকে এগুলো আমরা চর্চা করব, যে যা ঘটার ঘটে যাবে, কোনো গোপন জিনিস গোপন থাকবে না। আবার আল্লাহ বলছে মিজানের পাল্লাটা হবে, শোনো তোমাদের কারো প্রতি অবিচার করা হবে না, ইনসাফ করবে। তো মাথায় আইনেন, আহারে সেদিন যদি আমার আমল নামা পাল্লায় ওঠে, আমি যে কি সেটা তো আমি জানি, আমি তো ধরা খেয়ে যাব, আল্লাহ মাফ করে দেন। এই জাতীয় চিন্তায় থাকা।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে এই ব্যক্তি তার পরিচিত অনেকের কাছে যাবে, যাওয়ার পর বলবে হাউম করাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পইরা দেখো। সুবহানাল্লাহ। ডান হাতের আমলনামা গিয়ে বলবে ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ো। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আজকে আমি এই হিসাবের সম্মুখীন হব, এটা আমি বিশ্বাস করতাম। তো এই ব্যক্তি আমলনামাটা ডান হাতে যার হবে সে গিয়ে দেখাবে অন্যদেরকে, দেখো আমার আমলনামা ডান হাতে দিছে আল্লাহ, আর একটু বইরা দেখো না, আমার রেজাল্টটা একটু বইরা দেখো। আমরা আনন্দে খুশিতে দেখাই না, মিষ্টি নিয়ে যাই খালার বাড়ি ফুফুর বাড়িতে, দেখেন আমি এই রেজাল্ট পাইছি। জান্নাতি ডান হাতে রেজাল্ট পায়া অন্যদেরকে বলে, দেখো না একটু বইরা দেখো, আল্লাহ আমারে ডান হাতে দিছে, আমি জান্নাতি। আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত বানায় দেন। তো ওই ব্যক্তিও বলবে, জানো আমি জানতাম এই হিসাবের সম্মুখীন আমার হওয়া লাগবে, এটা আমি জানতাম। তো আমরা বলেন আমাদের কি বিশ্বাস, হিসাবের মুখোমুখি হতে হবে কিনা আমাদের? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাইনাল রেজাল্ট, সে সন্তোষজনক, আনন্দজনক, আরামদায়ক জীবনের মধ্যে সে আনন্দ চিত্তে সুন্দর একটা জীবন যাপন সে কাটাইতে থাকবে। ফাহুয়া, সে, ফি ঈশা, ঈশা মানে জীবন যাপন, রাদিয়া সন্তোষজনক জীবন, একটা আনন্দ চিত্তের জীবন পাবে সে, এটার মধ্যে সে কাটাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি আমলনামা দেখবে, দেখার পর বলবে হায় যদি আমার আমলনামাটা আমাকে দেওয়া না হতো। মাঝে মাঝে অনেকে আমরা যদি 13 বিষয় 14 বিষয়ের একটা ফেল করি, তখন কি কই মনে মনে কইতাম, ইস কোনো কারণে যদি এই পরীক্ষাটা সরকার বাদ করে দিত ভালো হইতো, আবার পরীক্ষাটা দিলে তো আমিও চান্সে পাস করে, মানে ফেল হইলে এটা যদি বাদ দিয়ে দিত, এই পরীক্ষা কোনো কারণে বাদ হয়ে যেত, ভালো হইতো, পরীক্ষাটা আবার নতুন করে হইলে ভালো হইতো। কেন? ওই যে ফেল। আমলনামা বাম হাতে পাওয়ার পর সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে হায় মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মরণ চূড়ান্ত ফয়সালা বুঝেননি, মানে মরাই শেষ, আর যদি এখানে আমার উঠা না লাগতো। কাফেররা কি বলবে জানেন সেদিন? সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ, সেদিন কাফেররা আর রসুলের নাফরমান যারা, তারা সেদিন চিন্তা করবে আর বলতে থাকবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, কামনা করবে আহারে তাদেরকে শুধু মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, এটা তারা কামনা করবে। আর বাম হাতে আমলনামা পাওয়ার পর কি বলবে? মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত কতই না ভালো হতো। এবার কি বলে দেখেন, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি আজকে ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ বলবেন খুজু, তারে ধরো, ফাগুল্লুহু, গলার মধ্যে বেড়ি পরাও, ধরো ধরো, ফাগুল্লু, গলায় বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সল্লু, এরপর তাকে জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর ৭০ গজ শিকলের মধ্যে তাকে গেথে দাও। প্রথমে বেরি পরাও, বেরি পরায়া জাহান্নামে ফালাও, এরপর একটা শিকল যেটা হবে ৭০ গজ, এই শিকল দিয়ে এরে পেঁচাও, পেঁচায় এবার জাহান্নামের আগুন ভোগ করবে। অন্যরা যেন দেখলে বুঝে এটা দাগি আসামি। এক তাফসীরের মধ্যে আসছে শিকলদার নাক দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করবে, এইভাবে পেঁচাবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি!
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ, ৭০ গজ শিকলের মধ্যে তাকে গেথে দাও। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ বলেন তার অপরাধ হলো লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহকে সে বিশ্বাস করত না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায় মানুষকে দান করার ক্ষেত্রে উৎসাহিত করত না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তার কোনো বন্ধু নাই। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তার কোনো বন্ধু নাই। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, আজকে তার খাদ্য হলো গিসলিন নামক খাদ্য। বলেন খাদ্যের নাম কি? সবাই বলেন কি নাম? গিসলিন। গিসলিন, গিসলিন কি? মানুষের ক্ষত স্থান থেকে পুজ রক্তগুলা মুছার জমায় আমরা যেই পানিটা দেই, পানি দিয়ে যে মুছি, এই যে পানিটা প্রবাহিত হয়ে পড়ে এটাকে বলা হয় গিসলিন। এই গিসলিন নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। আরেক বর্ণনা আসছে সদীদু আহলিন নার, জাহান্নামীরা যে পূর্বে জ্বলবে তাদের পুজগুলা কোন জাহান্নামী বলবে আল্লাহ পানির পিপাসা লাগছে, পানি দাও। ফেরেশতাদেরকে বলবে দাও। অন্য জাহান্নামীর পুজ এটারে খাইতে দাও, তখন পানি পান করে। এটা হলো তার খাদ্য। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খাদ্য খাবে কারা? আল্লাহ বলে অপরাধীরা খাবে। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, তোমরা যা দেখো আর যা দেখো না এইগুলার শপথ। আসমান দেখিনি, দেখি আসমান দেখিনি, ঊর্ধ্ব জগতে কি আছে এইগুলা দেখি না। আল্লাহ বলেন যা দেখো এইগুলার শপথ, আর যা দেখো না এইগুলার শপথ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন এটা আমার নবীর বানানো না, এটা সম্মানিত একজন রাসূলের কথা, বক্তব্য। জিবরিল আমিন আমার নবীরা এসে আমার পক্ষ থেকে এটা জানায়া দেয়। তোমাদের অভিযোগ মিথ্যা, এটা আমার নবীর বানানো কোনো বক্তব্য না। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আমার নবী কবি না। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা না। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, কোরআন কোনো কবির কথা না। ওয়ালা বিকাউলি কাহিন, কোরআন কোনো গণকের কথা না। তাহলে কি এটা? তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন কোনো কবির কথা? কোরআন কোনো গণকের কথা? ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, কোরআন কোনো কবির কথা না, তোমরা খুব কমই ঈমান আনো। ওয়ালা বিকাউলি কাহিন, কোরআন কোনো গণকের কথা না, কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আমার বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। তো বেঈমানরা কয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা। আল্লাহ বলেন, দেখেন এই জায়গাতে শুনেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কিছু বানায়া বলতো, নিজের পক্ষ থেকে যদি কিছু বানায়া বইলা বলতো যে এটা কোরআন, কি কয় আল্লাহ? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কিছু বানায়া বলতো যে এটা কোরআন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলেন আমি তার ডান হাতটা ধরতাম, ডান হাতটা ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গলার রগটা কাইটা দিতাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের থেকে বানায়া কিছু বলতো আর বইলা বলতো এটা কোরআন, তো আল্লাহ বলতেছে আমি তার ডান হাতটা ধরতাম, ধরার পর সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গ্রীবা, তার গর্দান আমি কেটে দিতাম। দেখছেন কি ধমক করেন? বলেন এই কোরআন কি আমার নবীর বানানো বক্তব্য না আল্লাহর কথা? সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আল্লাহ কয় আমি যখন তার ডান হাত ধরে তার গলাটা কাটতাম, তোমাদের কেউ তাকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক হইতে পারত না, যে না আমার বাঁচাইতেছি, আপনি তার গলা কাইটেন না। আল্লাহ কয় না, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, কেউ তাকে রক্ষা করার জন্য আড়াল হতে পারত না। যদি তিনি এটা বানায়া বলতেন আমি ঠিক এই কাজ করতাম। আল্লাহ বলতেছে
তাহলে বলেন তো এই কোরআন এটা কার পক্ষ থেকে? ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য উপদেশ। তবে আল্লাহ এই সূরার মধ্যে বলছে ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, কোরআন কাফেরদের জন্য হবে আফসুস। বলেন কাফেরদের জন্য। তো কোরআন আবার আফসুস হবে কিভাবে? মন দিয়ে বুঝেন, কোরআন কাফেরদের জন্য তো আফসুস কেমনে হয়? কোরআন তো আফসুসের জিনিস না। হ্যাঁ, কিয়ামতের ময়দানে কাফেররা বলবে হায় যদি কোরআন মানতাম, তাহলে কোরআন আফসুসের কারণ মানি। কিয়ামতের মাঠে বলবে হায় যদি কোরআন মানতাম। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আল্লাহ বলেন এটা সত্য, এটা বাস্তব। আমি এতক্ষণ যা আলোচনা করলাম আল্লাহ বলছেন সব বাস্তব, এগুলা ঘটবে। আর এই কোরআন এটা বাস্তব, সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তুমি তোমার মহান রবের তাসবিহ পাঠ করো। তাহলে কয়েকটা বিষয় জানলাম। সামুদ জাতি, আদ জাতি, লূত নবীর সম্প্রদায় ইত্যাদি, তারা কিয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহ বলেন সামুদ জাতিরে ধ্বংস করলাম বিকট আওয়াজ দিয়ে, আদ জাতিকে ধ্বংস করলাম প্রচণ্ড ঠান্ডা বাতাস দিয়ে, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করলাম জমিন উল্টে দিয়ে, নূহ নবীর সম্প্রদায়কে ধ্বংস করলাম পানির নিচে ডুবায়া। সাবধান, কিয়ামত তোমরা অস্বীকার করো না। কিয়ামত কি আল্লাহ বলে দিয়েছিল, ওই যে যেটা ঘটার সেটা একদিন ঘটে যাবে। সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে, প্রথম ফুয়ে সব তছনছ হয়ে যাবে, দ্বিতীয় ফুয়ে কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে। তো প্রথম কথা বলেন সবাই, কোনো সন্দেহ আছে কিয়ামতের ব্যাপারে? এটা হলো আমাদের বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার যে কথাগুলো বললাম, আমরা আমাদের জীবনে কয়েকটা আমল শিখছিলাম। ভোরের বেলা না ঘুমানো, কারণ ছাড়া সকালবেলা ঘুমাবো না, কারণ ভোরের হাওয়া এটা বরকতি হাওয়া। রাসূল দোয়া করছে যে আল্লাহ আমার উম্মতকে এই সময় আপনি বরকত দান করেন। সূরা হাক্কার এই শিক্ষা তথা কিয়ামত যে ঘটবে এই বিষয়গুলো যেন আমরা বিশ্বাস করে ইয়াকিনের সাথে আমল আখলাক নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা উঠবো না, দোয়া হবে, এরপর মাহফিল শেষ হবে। মেহরবানি করে আমরা দোয়ায় শরীক হয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে